ক্রমশ ভাঙছে চীনের সেনাবাহিনী। বিদ্রোহ শুরু করেছে তিব্বতীয়রা। তিব্বতীয়রা কিভাবে বিদ্রোহ শুরু করেছে চীনের সেনাবাহিনীর ভেতরে সেটা আমরা জানব। এছাড়াও আরো অনেক খবর রয়েছে, তাই শেষ অবধি সঙ্গে থাকুন। বন্ধুরা, প্রথমে কথা বলি চীনা সেনা অর্থাৎ পিএল-এর। ভারত ও চীনের মধ্যে গত বছর যখন ঝামেলা শুরু হয় তখন চীনা সেনারা বিন্দুমাত্র কল্পনা করেনি যে ভারত তাদের ওপর ভারী পড়বে। আজ্ঞে হ্যাঁ, ঠান্ডার সময় চীনকে এত বেশি ভুগতে হয় যে চীন নড়েচড়ে বসে। চীনের যে সেনা রয়েছে বন্ধুরা, তারা ঠান্ডার জন্য যোগ্য নয়। আর আচমকা যখন লাদাখের মতো এলাকায় তাদের ঠান্ডার সামনা করতে হয় তখন অনেকেই তো এমনিই দম ছেড়ে দেয়, আবার অনেকের তো হেলথ ইস্যুর সামনা করতে হয়। এমনকি চীনের কমান্ডার লেভেলের সেনারাও অসুস্থ হয়ে পড়ে, অনেকে মারাও যায়। তারপর তারা এটা দেখে ভারতীয় সেনার জওয়ানদের তো কিছুই হচ্ছে না। তো যখন এই নিয়ে তারা রিসার্চ করে তখন তারা জানতে পারে যেই জওয়ানরা ভারতের পক্ষ থেকে এত উঁচুতে মোতায়েন রয়েছে তারা অলরেডি পাহাড়ি এলাকার, নয়তো তাদের এক্সট্রা ট্রেনিং দিয়ে পাহাড়ি এলাকায় থাকার জন্য সুটেবল করে তোলা হয়েছে। তখন চীনেই বুদ্ধি আটে, চীনের তিব্বতের যে মানুষরা রয়েছে তাদের সেনাতে ভর্তি করানো হোক। কিন্তু বন্ধুরা, তিব্বতের মানুষরা চীনকে একটা বিশাল ঝটকা দিয়ে দিয়েছে। আজ্ঞে হ্যাঁ, তিব্বতিয়ানদের রিক্রুটমেন্টের অফার দিয়েছিল চীনের সেনারা, কিন্তু ওনারা এই অফারকে পরিষ্কার না করে দিয়েছে। আর কোনো তিব্বতীয় চীনা সেনাবাহিনীতে ঢোকার জন্য আগ্রহ দেখাচ্ছে না, অর্থাৎ একভাবে পূর্ণ বহিষ্কার করা হয়েছে চীনা সেনাদের। আর এরই সঙ্গে ডেনমার্কে চাইনিজ এমবেসির বাইরে তিব্বতের মানুষরা ইলেকশনের পোস্টার লাগিয়ে দিয়েছে তিব্বতীয় পতাকার সঙ্গে। এর ফলেও চীনা সেনারা বিশাল বড় ধাক্কা খেয়েছে। সেই সঙ্গে একভাবে বিদ্রোহ চীনা সেনার ভেতরে হতে দেখা যাচ্ছে, কারণ চীনা সেনাতে বর্তমান সময়ে অনেক তিব্বতের মানুষরা রয়েছে যারা অনেক আগে থেকেই কাজ করছে, আর তাদের মধ্যে এখন বিদ্রোহের আগুন দেখা যাচ্ছে। সেই সঙ্গে এই সময়ে তিব্বতের ধর্মগুরু দলাই লামার উত্তরাধিকারকে নির্বাচনের কথাও চলছে। সেই জন্য চীনকে ব্যাক ফুটে যেতে দেখা যাচ্ছে, অর্থাৎ বলতে গেলে এটা চীনের ওপর তিব্বতের মারাত্মক একটা প্রহার। এই খবরটা পেয়ে আপনারা কতটা খুশি হলেন অবশ্যই জানান। আমাদের মতো আপনারাও কি তিব্বতের সঙ্গে রয়েছেন? এবার চলে আসি পরবর্তী খবরে। ইসরায়েলের ডিফেন্স সিস্টেম যে কতটা কার্যকরী তার নতুন করে কিছু বলার নেই, কারণ তাদের এয়ার ডিফেন্স সিস্টেম যদি বিরাটভাবে কার্যকরী না হতো তাহলে পুরো ইসরায়েল আজ শ্মশানে পরিণত হতো। গাজার ছোড়া রকেটগুলোকে তারা যেভাবে মাঝ আকাশে রুখে দিয়েছে তা সত্যিই প্রশংসনীয়। আর তাদের এই এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে ভারতবর্ষের হাতে, এবং রাশিয়ার S-400 থেকে এটা যে বেশি কার্যকরী তা ইতিমধ্যে অনেকবার প্রমাণিত হয়েছে। ইসরায়েল আজ থেকে বেশ কয়েক বছর আগে জানিয়েছিল যে তাদের নৌবাহিনীর একটা যুদ্ধ জাহাজ থেকে তাদের বারাক 8-এর পরীক্ষা করে, আর এই এয়ার ডিফেন্স সিস্টেমের রেঞ্জ ছিল 100 কিলোমিটার, অর্থাৎ 100 কিলোমিটার অ্যাকিউরেসিতে হিট করে। তবে এখানে সব থেকে বড় কথা হলো এই যে তাদের এই বারাক 8-এর প্রশংসা করতে গিয়ে তারা এটাকে নেভাল আয়রন ডোম আখ্যা দিয়েছিল। ভারতবর্ষের অনেক বিশেষজ্ঞ জানিয়েছিলেন যে ইসরায়েলের এয়ার ডিফেন্স সিস্টেম রাশিয়ার S-400 থেকে অনেক দিক দিয়েই ভালো, কারণ কিছু মাস আগে আর্মেনিয়া এবং আজারবাইজানের যুদ্ধে আর্মেনিয়ার নিক্ষেপ করা একটা ব্যালিস্টিক মিসাইলকে ইসরায়েলের এয়ার ডিফেন্স সিস্টেম বারাকেই ধ্বংস করে নিজেদের ব্যাটেল প্রুভেন হিসাবে প্রমাণিত করে। রেঞ্জ ছাড়া এয়ার ডিফেন্স সিস্টেমের সাফল্যতা রাশিয়ার S-400 নেই। বিশেষজ্ঞদের মতে ভারতের উচিত বারাক 8 এবং আকাশ এনজির ব্যাপক প্রোডাকশন শুরু করা। আপনারাও কি এই নিয়ে একমত?